আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। বিভিন্ন সময় আছে আমরা এমন রিলেটেড ডাটা পেয়ে থাকি, যেমন এখানে আমাদের নাম লেখা আছে এবং আমরা এখানে যদি জেন্ডারটা উঠিয়ে দিই, দেখুন এখানে নামের প্রথমে যেমন মিস্টার এবং মিস যেভাবে লেখা ছিল এটা কিন্তু নেই, কিন্তু আমি চাচ্ছি এরকম নাম লিখবো এবং এখান থেকে যখন আমি জেন্ডার সিলেক্ট করে দিব, মেল দিলে মিস্টার আসবে এবং ফিমেল দিলে আপনার মিসেস আসবে। এটা আমরা কিভাবে আনবো? দেখুন এখানে যখনই আমি দিচ্ছি তখনই কিন্তু এটা অটোমেটিক পরিবর্তন হচ্ছে। ওকে, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো। প্রথমত আমরা এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আপনি যে কাজটি করবেন, এখানে তো অবশ্যই মেল ফিমেলের ডাটা ভ্যালিডেশনটা করে নিতে পারবেন। এটা না পারলে আমরা নেক্সট ভিডিওতে দেখে দিব, কিন্তু এখানে মেল ফিমেল লিখলেই নামের প্রথমে আমরা যেটা এনেছিলাম এটা কিভাবে আনবো, এই জন্য এই রেঞ্জটা ফুল সিলেক্ট করবেন। তারপরে আপনি এক একটা বাটন প্রেস করবেন, সেটা হলো ওয়াল্টার এইচ এল এন। যখনই ওয়াল্টার এইচ এন বাটন প্রেস করলাম, আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুলের ডায়লগ বক্স চলে এসেছে। ইউজ এ ফর্মুলা, এটাই ক্লিক করবেন। এই বক্সটায় যাবেন, এখানে গিয়ে ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দিয়ে এখন আপনি যেটা লিখবেন সেটা হলো যে আমাদের যে রেঞ্জটা আছে, রেঞ্জটা আমরা যেখানে মেল ফিমেল লিখতে চাচ্ছি সেই রেফারেন্সটার নাম কি, D3। তাহলে এখানে আমরা লিখবো যে D3 সমান সমান কি হয়, যদি মেল হয় ডাবল কোটেশন দিয়ে অবশ্যই লিখবেন, ডাবল কোটেশন দিয়ে এটা ক্লোজ করবেন, ওপেন করবেন। তারপর আমরা এটা মেল লিখলে এখানে এই যে ফরম্যাট মেনু আছে এটাই যাবেন। এখান থেকে আমরা যে ফরম্যাট সেলের ডায়লগ বক্স চলে এসেছে, এখান থেকে কাস্টমে যাব এবং টাইপের এখানে ডাবল কোটেশন কি লিখতে চাচ্ছেন, মেল হলে মিস্টার MR দিয়ে ডট দিয়ে একটা স্পেস দিবেন, আবার ডাবল কোটেশন দিবেন এবং এখন আমরা ওকে দিয়ে দিলাম, তারপরে আবার ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে যাই, দেখুন এখন যদি এখানে তানভীর লিখলাম, লিখে আমি যদি এখানে মেল দিলাম, তাহলে দেখুন আমার এখানে মিস্টার তানভীর চলে আসলো। ওকে, এখন ফিমেলের ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, আমরা ফুল এই রেঞ্জটা এতটুকু সিলেক্ট করলাম। তারপরে কি করব, অল্ট এইচ এল এন, এক একটা বাটন প্রেস করবেন, অল্টার এইচ এল এন। আমাদের নিউ ফরম্যাটিং এর রুলে ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে ইউজ ফর্মুলাতে গেলেন, আমরা এই বক্সে আসলাম, ইকুয়াল টু যেখানে মেল ফিমেল লিখতে চাচ্ছেন সেই রেফারেন্স নামটা লিখবেন, সেটা হলো আমাদের D3। এখানে ইকুয়াল টু এখন ডাবল কোটেশন কি হয়, ফিমেল হয়, ফিমেল হলে আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এখানে ফরম্যাটে ক্লিক দিব এবং কাস্টমে যাব এবং টাইপের এখানে লিখে দেব ডাবল কোটেশন MS লিখে ডট দিয়ে স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে দিয়ে তারপর আমরা এখানে @ দিয়ে দেবো, @। ওকে, তারপর ওকে দিলাম, ওকে দিলাম, এরপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি এখানে গিয়ে ফিমেল দিই, দেখুন MS চলে আসতেছে এবং আমরা যদি এখানে গিয়ে মেল দিই, মিস্টার চলে আসতেছে। আমি নতুন করে যদি এখানে একটা লিখি যে রিয়াদ লিখলাম, রিয়াদ লিখে এখানে গিয়ে আমি মেল দিলাম, চলে আসলো। আর এখানে যদি এখন আমি জান্নাতুল লিখি, জান্নাতুল লিখে এখানে গিয়ে যদি আমি ফিমেল দিই, দেখুন চলে আসলো সুন্দরভাবে। তো যদি এই ট্রিকটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।